একজন সোভিয়েত রাঁধুনি সৈনিকদের জন্য খাবার রান্না করছিল। ঠিক তখনই দূর থেকে একটি জার্মান ট্যাঙ্ক তার দিকে আসতে দেখা গেল। বুঝতে পেরে যে এটা শত্রু, সে সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়ল। যদিও স্পষ্ট কোনো লক্ষ্য ছিল না, তবুও ট্যাঙ্ক গুলি চালাতে শুরু করল। যখন ট্যাঙ্কটি তার ফিল্ড কিচেনে ধাক্কা মারে এবং রান্না করা সব খাবার নষ্ট হয়ে যায়, তখন রাঁধুনির রাগ মাথায় ওঠে। সে ক্ষেপে গিয়ে একটি কুড়াল তুলে নেয় এবং সরাসরি ট্যাঙ্কে চড়ে বসে। জোরে চিৎকার করতে করতে সে ট্যাঙ্কে আঘাত করতে শুরু করে। জার্মান সৈন্যরা বিস্মিত হয়ে ভিতরে লুকিয়ে পড়ে। তারা ভিউপোর্ট থেকে গুলি চালায়, কিন্তু কোনো ফল হয় না। রাঁধুনি সরাসরি মেশিন গানের উপর উঠে যায় এবং কুড়াল দিয়ে সেটা ভাঙতে থাকে। টানা ফায়ারিংয়ের কারণে ব্যারেল এতটাই গরম হয়ে যায় যে সেটা বাঁকিয়ে দিতে সক্ষম হয়। জার্মানরা তাকে নামাতে ট্যাঙ্কের গতি বাড়ায়, কিন্তু সে এক চুলো না নড়ে। এরপর সে নিজের এপ্রন খুলে ট্যাঙ্কের মুখ্য ভিউপোর্ট ঢেকে দেয় এবং হাতার অংশ ছিঁড়ে অন্য ছিদ্রগুলো বন্ধ করে দেয়। ফলে ভিতরে থাকা সৈন্যরা সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কটি একটি তাঁবুতে ধাক্কা মারে। রাঁধুনি কাপড় কেটে বাইরে বের হওয়ার রাস্তা তৈরি করে। সে ভয় পায় যে শত্রুরা তাকে একা মনে করে আক্রমণ না করে বসে, তাই ইচ্ছা করেই আওয়াজ করে কুড়াল ঘুরিয়ে মাটি কাঁপিয়ে চিৎকার করতে থাকে যেন পুরো ইউনিট তার সঙ্গে আছে। তারপর সে ঘাসে আগুন লাগিয়ে তাঁবুর ভিতরে ছুড়ে দেয়। ধোঁয়ায় ট্যাঙ্ক ভর্তি হয়ে যায় এবং ভিতরে থাকা জার্মান সৈন্যরা কাশতে কাশতে অস্থির হয়ে পড়ে। তখন রাঁধুনি ভাঙাচোরা জার্মান ভাষায় চিৎকার করে বলে, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড নিচে পাঠাও। এ কথা শুনেই চারজন সৈন্যের মাথা ঘুরে যায়। তারা হ্যাচ খুলে হাত তুলে আত্মসমর্পণ করে। রাঁধুনি সঙ্গে সঙ্গে রাইফেল তাক করে তাদের অস্ত্র ফেলতে বলে। সৈন্যরা যখন পেছনে ফিরে তাকায়, তারা অবাক হয়ে যায়। তাদের ঘিরে রাখা কেউ সেনা নয়, একা একজন রাঁধুনি। কিন্তু তখন আর কিছু করার ছিল না। রাঁধুনি তাদের মুখ দেখে হেসে ওঠে। কিছু সময় পরে বাকি সোভিয়েত সৈন্যরা ফিরে আসে। দূর থেকে ট্যাঙ্ক দেখে সবাই ভয় পেয়ে যায়, মাটিতে শুয়ে পড়ে ও কভার খোঁজে। কিন্তু কমান্ডার যখন উকি দিয়ে দেখে ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে আছে সেই রাঁধুনি, হাতে রাইফেল নিয়ে চিৎকার করছে, বেরিয়ে এসো, খাবার রেডি। সবাই অবাক হয়ে যায়। নিশ্চিত হয়ে যখন তারা বাইরে আসে ও জানতে পারে যে রাঁধুনিটি কোনো গুলি ছাড়াই চারজন জার্মান সৈন্যকে বন্দী করেছে এবং একটি ট্যাঙ্কও ছিনিয়ে নিয়েছে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে যায়। এটি কোনো গল্প নয়, বরং বাস্তবে ঘটে যাওয়া এক উত্তেজনাকর সত্যি ঘটনা।